আপনারা জানেন নতুন বাংলাদেশে আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে চিন্তা সেটা সকলকে নিয়ে বাংলাদেশ। তার মধ্যে আমাদের ক্রীড়াবিদরা যারা আছেন, ক্রীড়া প্রেমিকরা আছেন, খেলাধুলার সাথে যারা জড়িত আছেন, সবাই এখানে আগামীর বাংলাদেশে আপনাদের জন্য একটা ভালো জায়গা তৈরির অবস্থা হচ্ছে, এটা বুঝতে পারতেছেন? হ্যাঁ, নতুন বাংলাদেশে ক্রীড়ার জন্য যে একটা নতুন জায়গায় যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। এবং আমিনুল হক আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এখানে ববি হাজ্জাজ আমার সাথে দীর্ঘ আন্দোলনে সক্রিয়ভাবে রাস্তায় এবং তার বক্তব্যে সে অবদান রেখেছে। আজকে আমাদের সম্ভাব্য প্রার্থী ববি আছে, এখানে নেতৃবৃন্দ আছে, সকলের নাম বলছেন না, অনেক বড় বড় ক্রীড়াবিদ আছে, আমাদের মোর্শেদ আছে, ক্রিকেটে যারা আছেন, সাব্বির আছে, আর যারা আছে। আমি একটা সুবিধা হচ্ছে কি আজকে জানেন, বিএনপি রাজনীতিতে ক্রীড়া যে জায়গাটা করে নিয়েছে এটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিচ্ছে। যে রাজনীতির সাথে ক্রীড়ার যে সম্পর্ক, এটা শুধু ক্রীড়া জগতের ক্রীড়া প্রেমিক ক্রীড়াবিদ নয়, এটার সাথে বাংলাদেশের অর্থনীতি জড়িত। আমাদের ক্রীড়া অর্থনীতি কিন্তু বাংলাদেশে হয়নি কোনো সময়, এটা অনেক বড় অর্থনীতি। এই অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স করা হবে, সেখানে লোকজন কাজ করবে, সেখানে স্পোর্টস এর সাথে যারা জড়িত তাদের জন্য একটি সম্মানজনক অবস্থান সৃষ্টি হবে। স্পোর্টস এর সাথে যারা জড়িত, যারা স্পোর্টস প্রেমিক, তাদের জন্য বিরাট একটা স্পেস ক্রিয়েট করা হবে। এটা বাংলাদেশের স্পোর্টস জগতে কোনো সময় হয়নি, বাংলাদেশের অর্থনীতিতে কোনো সময় হয়নি। এটা আগামীর নতুন বাংলাদেশে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা এটা প্রতিষ্ঠিত করব। প্রতিটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স হবে। খেলাধুলার মাধ্যমে একদিকে নতুন প্রজন্মকে তাদেরকে ব্যস্ত রাখা হবে, তাদেরকে আনন্দ দেবে, তাদের যে নিজস্ব যে অ্যাম্বিশন খেলাধুলা নিয়ে সেটার বাস্তবায়ন হবে। তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের অবস্থান থাকবে। আপনারা জানেন, একটা যখন খেলা ম্যাচ হয় একটা স্টেডিয়ামে হাজার হাজার মানুষ খেলা দেখতে যায় না, টিকিট কিনে নেয়। চিন্তা করেন সারা বাংলাদেশে যদি আমরা করতে পারি কত রেভিনিউ সরকারের আসবে। আমরা তো খালি মনে করি ওই মিল্খাল খানের মাধ্যমে অর্থনীতি না, স্পোর্টস অনেক বড় অর্থনীতি। কিন্তু অনেক দেশের অর্থনীতিতে স্পোর্টস, যেমন অস্ট্রেলিয়াতে ওদের অর্থনীতিতে তাদের ক্রীড়া খেলাধুলা অনেক বড় অবদান রাখে, বড় কন্ট্রিবিউশন। এটা তারেক রহমান সাহেবের সিদ্ধান্তে আগামীর যে স্পোর্টস বাংলাদেশে হবে এটা নতুন দিগন্তে সূচিত হবে। আমি আনন্দিত আমিনুলের নেতৃত্বে যে স্পোর্টস একটি নতুন দিগন্ত সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, এটা আগামী দিনে আমরা পরিপূর্ণতা দেখতে পাবো ইনশাআল্লাহ। আমি দীর্ঘায়িত করবো না, এই স্পোর্টসে এসে বক্তৃতা দেওয়া হচ্ছে কাবাব মে হাজি। আপনারা আসছেন খেলা দেখতে, আপনারা বক্তৃতা শুনতে আসেন না, ঠিক আছে? আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি যারা খেলছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো, যারা জিতবে যারা হারবে সবার প্রতি শুভেচ্ছা থাকলো। গেমের মধ্যে হচ্ছে পার্টিসিপেশন ইম্পর্টেন্ট, হারা জিতে হচ্ছে একটা ইনসিডেন্টাল ব্যাপার। পার্টিসিপেশন এবং পার্টিসিপেশন বাড়াতে হবে। আমাদের সব ক্লাবগুলোকে, আমাদের নতুন প্রজন্মকে স্পোর্টস এর সাথে জড়িত করার মাধ্যমে আগামী দিনের স্পোর্টস এর মাধ্যমে বাংলাদেশ একটি সফট পাওয়ার ডেভেলপ করতে হবে। সফট পাওয়ার যেটা জাতিকে পরিচিত করে, বিশ্বের কাছে পরিচিত করে। এই ধরনের স্পোর্টস ইনশাআল্লাহ আমরা আগামী দিনে দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ।